পশ্চাৎ দেশে সুরসুরি দিলে যে অবস্থা হয়, আসিফ নজরুল সেই গতিতে হাঁটছেন। কারণ আইন মন্ত্রণালয়ে আর আইন বিভাগের শিক্ষক এক জিনিস না। এটা পরিচালনা করার মতো সেই প্রশাসনিক দক্ষতা আসিফ নজরুলের এমনিতেই নাই। আসিফ নজরুল আইন মন্ত্রণালয় চালানোর মতো এই যোগ্যতা নাই। সেই খুনিদেরকে ক্যান্টনমেন্টের ভেতরে ঢুকিয়ে তাদেরকে জামায় আপ্যায়ন করা হচ্ছে, 2 জন 5 জন 10 জন 20 জন করে বর্ডার পাস করে দেওয়া হচ্ছে। এটা বাংলাদেশের সংবিধানের কোথায় আছে? একজনকে আটক করা হচ্ছে, আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে তার ছবি ভাইরাল হয়ে গেল, হঠাৎ করে 2 ঘন্টা পরে শুনছি সে তাকে আটক করা হয় না। এটা কিভাবে সম্ভব? সবকিছুই তো অস্বাভাবিক ভাবে চলছে। আমি তো আর আমার পক্ষে তো আর সব বিষয় নিয়ে কথা বলা উচিত না, কথা বলা সম্ভব না। আমি মনে করি গণমাধ্যম ঠিক হওয়া সবার আগে প্রয়োজন। আসিফ নজরুল আপাত মস্তক একজন মিথ্যুক, একজন বাজে লোককে সরকারে বসিয়ে রাখা হয়েছে। যতক্ষণ পর্যন্ত ওনাকে ঘাড় ধাক্কা দিয়ে এই মন্ত্রণালয় থেকে বের করে না দেওয়া হবে, আমার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ওনাকে বহিষ্কার করতে হবে। প্রিয় দর্শক, খেলাটা মনে হয় জমে গিয়েছে, খেলাটা জমিয়ে ফেলেছেন এই মুহূর্তে সাংবাদিক ইলিয়াস হোসেন। ডক্টর আসিফ নজরুলের মন্ত্রণালয় ঘেরাও করবে হাসনাত আব্দুল্লাহ।